7 বল খেলে 3 রান, বাংলাদেশের দুর্গে প্রথম আঘাত। নাইম শেখকে এর চেয়ে বেশি আর খেলতে দিলেন না পাকিস্তানের ফাহিম আশরাফ। নিজেদের একটু ক্ষতি কি করে ফেললেন? কেন এই কথা উঠছে আসুন দেখা যাক। শর্টার ফরম্যাটে টপ অর্ডারের ট্যাকটিক্স পরিষ্কার। প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে দ্রুত ব্যাট চালাও, স্কোরবোর্ডে রান তোলো, তারপর সম্ভব হলে ইনিংসটা করো লম্বা। কিন্তু নাইম শেখের ক্রাইসিসটা কোথায়? নিজে রান করতে পারছেনই না, ব্যাটিং অর্ডারে বাকিদের ওপর বাড়াচ্ছেন প্রেশার। ইন্টারন্যাশনাল টি-20তে গেল 5 ইনিংসে নাইমের স্ট্রাইক রেট দেখলে আপনার বিশ্বাসই হবে না। তিনি টি-20 দলে ওপেনে ব্যাট করেন, শেষ 5 ইনিংসের মধ্যে একবারই 100-র ওপরে ছিলেন। 110 যদিও আধুনিক বাসবল ক্রিকেটে বলার মতো কিছু না, তবে লঙ্কার বিপক্ষে 3 ম্যাচের সিরিজে সেদিনই একমাত্র পরাজয়টা বরণ করে বাংলাদেশ। 29 বলে 32 রান করেছিলেন অপরাজিত, তবে তার এই ইনিংস জেতাতে পারেনি দলকে। এর বাইরে নাইম শেখের যে রিসেন্ট স্ট্রাইক রেট, তার চেয়ে একটু দ্রুতই ব্যাট চালায় হালের টেস্ট ব্যাটাররাও। কোচ ক্যাপ্টেন মিলেই একটা কিছু বের করে আনার ট্রাই করছেন নাইমের কাছ থেকে, কিন্তু যার টি-20 ক্যারিয়ারের স্ট্রাইক রেটই কোনো মতে হয়েছে 100 পার, তার কাছ থেকে সত্যিই কি আসবে দারুণ কিছু? ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 5 বছর কাটিয়ে ফেললেও এখনও রয়ে গেছেন সেই সম্ভাবনাময়। পরিসংখ্যানের পাতা উল্টালে সেখানে আরও কিছু হতাশা জমা। টি-20তে সবশেষ 50+ পার্টনারশিপে নাইমের নাম দেখা গেছে 2021 সালে। 3টাতেই পার্টনার লিটন, অন্য দুটোয় তামিম ইকবাল আর সৌম্য সরকার। অবশ্য স্ট্রাইক রেটের যে অবস্থা, তাতে প্রতিপক্ষের বোলাররা হয়তো চাইবেন নাইমকে বেশিক্ষণ উইকেটে রাখতে, কারণ টি-20তে তাতেই প্রতিপক্ষের লাভটা হচ্ছে বেশি। নাইমের ব্যাটিং কাছ থেকে দেখে ক্যাপ্টেন লিটন কি সেটা বুঝতে পারছেন? খালিদ জামিল, 71।